হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। এতদিন তো ঝালমুড়ি মাখা, বাদাম মাখা, বুট মাখা, কাঁঠালের বিচি ভাজা, ভর্তা সবই তো খেয়েছো, কিন্তু এভাবে কাঁঠালের বিচি মাখা কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো রেসিপিটা তোমার জন্য। আমি তো ভীষণ ফ্যান এই কাঁঠালের বিচি মাখা খেতে। আমি বললে ভুল হবে, আমার পরিবারের সবাই ভক্ত। আর এই বিচি মাখাটা টমেটো সসের সাথে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। কি বলো তোমরা? এবার আমি কাঁঠালের বিচিগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এটা মাখা বানাবো, খুব ভালো করেই ভেজে নিতে হবে। কাঁঠালের সিজন চলে এসেছে আর আমি বিচি মাখা খাবো না বা খাইনি, এটা কখনোই হয়নি। এখন আমি বিচিগুলোকে পাটার মধ্যে নিয়ে একটু থেতো করে নিচ্ছি, যাতে আধা ভাঙ্গা হয়, বেশি ভাঙ্গার প্রয়োজন নেই। এতে করে বিচিগুলো খুব সহজেই ভেঙে যাবে এবং খোসা ছাড়াতেও অনেক সহজ হবে। কি ভাবছো, ভাঙ্গা শিল দিয়ে কাজ করছি? কি বলবো আর, এই শিলটার সাথে আমার বহু দিনের বন্ধুত্ব। বিয়ের পরপর আমি এই শিলটা কিনেছিলাম, কিন্তু ভেঙে গেছে। তবুও কেন জানি চেঞ্জ করতে ইচ্ছে করে না, মায়ায় পড়ে গেছি। দেখো ফ্রেন্ডস, আমি এইভাবে সবগুলো বিচির খোসা ছাড়িয়ে নিয়ে একটা বয়মের মধ্যে নিয়ে নিচ্ছি বা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো আমার সবগুলো নেওয়া হয়ে গেছে। এখন বিচি মাখার জন্য যে মশলাটা লাগবে সে মশলাটা আমি রেডি করব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি, আর শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেটা আমি ভেঙে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার বেশি করে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নেব। আর একটা কথা বলি ফ্রেন্ডস, এখানে তোমরা সরিষা বাটাটাও দিতে পারো। যেহেতু আমার সরিষা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এটাতে আর দিতে পারিনি, কিন্তু সরিষা বাটাটা দিলে এটার টেস্ট আরও বহু গুণ বেড়ে যায়। এখন আমি মাখা মিশ্রণটা বয়মের মধ্যে ঢেলে দিচ্ছি, আবার কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে বয়মের মুখটা আটকে নিচ্ছি। এখন খুব ভালোভাবে এটাকে আমি ঝাঁকিয়ে নেব। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে বিচি মাখার পদ্ধতিটা? যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবে। দেখো ফ্রেন্ডস, আমার মাখা হয়ে গেছে, তাই আমি বয়ম থেকে বিচিগুলোকে বের করে নিচ্ছি। কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি টমেটো সস এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই টমেটো সসটা দিয়ে খেতে কী যে দারুণ লাগে, কি আর বলবো তোমাদের। এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল নূর পাখির রান্নাঘর থেকে ঘুরে আসতে পারো। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আশা রাখছি। তো ফ্রেন্ডস, দেখো কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে, তাই না ফ্রেন্ডস? একবার হলেও বাড়িতে ট্রাই করবে, আশা রাখছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার চ্যানেলের সাথেই থাকো। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।